আমি মার্ক করে দিয়েছি যে এটা লেন্থ, এটা ব্রেথ, হাইটটা জাস্ট আননোন। হাইট বাই করার জন্য একটা কি হিন্ট দিছে না? হাইট বাই করার জন্য কি হিন্টস দিয়েছে? ভলিউম কত? 500। এটা কি এমনি এমনি দিছে? কেন দিছে? না, হাইট কেন দিছে? সরি, হাইট বলে 500 কেন দিছে? হাইট বাই করার জন্য। তো ভি ইকুয়াল টু এল বি এইচ করে ইকুয়ালস টু 500 দিয়ে এক্সট্রা সাবজেক্ট করে নাও, তারপর এরিয়ার ফর্মুলায় ফেলাবা, কারণ লেন্থ আছে, ব্রেথ আছে, তখন হাইটও আছে। হাইট তো আর নয়। অনেক মশলা মশলা জি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো ক্যান্টিনে গেছিলাম, যে পাইনি আর কি আপনাদের। আচ্ছা ঠিক আছে। হয়েছে, এই যে শো হয়ে গেছে একজনের, বাকিদের হয়েছে। বলেন কে কোন জায়গায় আটকে আছেন? এটা রাইট। আপনি কি ভলিউম ইকুয়াল টু 500 দিয়ে এল বি এইচ দিয়ে হাইট সাবজেক্ট করেছেন? সবাই করছেন? এইচ এর ভ্যালু কত আসছে আমাকে বলেন। 500 ডিভাইড বাই 10x, তার মানে 10 কাটাকাটি করলে 50/x, এতটুকু পারছেন? এখন এরিয়া বাই করতে বলছে না, তাহলে তোমার যে তিনটা ফর্মুলা দিছি, তিনটার মধ্যে এরিয়ার ফর্মুলা চুজ করবা। কোনটা চুজ করবা? ক্লোজ নাকি ওপেন? ক্লোজ। কেন? কজ সলিড। তো সো এরিয়ার ফর্মুলা দিছিলাম 2lb প্লাস 2lh প্লাস 2bh। এল কত? 3x, বি কত? x, হাইট কত পাইছো? এই যে এটা রাইট। হাইট কত? 50/x স্কয়ার। সো দেখে দেখে বসাবা। এল এর জায়গায় বসাও, বি এর জায়গায় বসাও, হাইটের জায়গায় বসাও। এই লাইনটা বুঝছো তোমরা? জাস্ট আমি ভ্যালুগুলো দেখে দেখে বসাইছি। স্যার এক্সপ্রেশন যেটা পাইছি ওটার মধ্যে এইচ এর ভ্যালু দিয়ে এইচ এর যে এক্সপ্রেশনটা পাইছো, না না লাইক ফার্স্ট যেটা এক্সপ্রেশন পাই হ্যাঁ এর এক্সপ্রেশন বাই করতে বলছো না? হ্যাঁ ও এ করি নাই, ও আমি বি করতেছি, সরি আমি বি করতেছি অ্যাকচুয়ালি, এ না। আর হ্যাঁ এতে হচ্ছে রাইট ডাউন ইন টার্মস অফ এক্স এন্ড এইচ এ, ওইটা তো জাস্ট ভ্যালু বসে ইন টার্মস অফ এইচ এ থাকলে এইচই থাকে। হ্যাঁ আমি পার্ট বি এর কথা বলতেছিলাম। হ্যাঁ ও তুমি এটার কথাই বলছিলাম না শুরুর দিকে? ও আমি পার্ট বি নিয়ে চিন্তা করতেছিলাম। যাই হোক বলো। ও হ্যাঁ এই
এখানে আমি আগের ইনফরমেশন বসাই দিছি, আগের ম্যাথসে। এই ম্যাথসের লেন্থ কত? এটা ঠিক করো, আমি আগের ম্যাথসের ইনফরমেশন নিছি। এই ম্যাথসের লেন্থ কত? 5x, ব্রেথ কত? 2x, আর এজ কত? 50/x²। এটা কোথা থেকে পাইছো জানো? ভলিউম থেকে, রাইট? এখন বসায় দাও এরিয়া 2 ইন্টু ফর্মুলা কি ছিল? 12b প্লাস 12h প্লাস 2bh। যারা বসাইছ আসে? আচ্ছা, সো এল এদিকে, বি এদিকে, এল এদিকে, এইচ এদিকে, বি এদিকে, এইচ এদিকে বসালে তুমি ফাইনাল এক্সপ্রেশন পাবা 20x² প্লাস 7n/x। এটা সিম্পলিফাই করলে এটা পাবা। এগুলো যদি বসাও সব, দেন তুমি এটা পাবা। সি, সিতে আসে নাই। সি হয়নি কে বলছে আপনাকে? কই অ্যান্সার? সি এর অ্যান্সার দেওয়া আছে? ও, সি এর অ্যান্সার 404 দেওয়া। ও, কারণ আপনি এক্স এর ভ্যালু বের করে বসে আছেন, আপনাকে তো এরিয়া চাইছে। এটা বসায় দেন এরিয়াতে। পারছেন? পারছো? আপনারা পারছেন? আমি কি সি পার্টে যাব? সবাই সি নাম্বার কোয়েশ্চেনটা দেখো। ফাইন্ড 2, 3 CNF ফিগার দ্য মিনিমাম ভ্যালু অফ। তোমাদের বলছিলাম না লাস্ট ক্লাসে, মিনিমাম ম্যাক্সিমাম হইলেই ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। মনে আছে কেন ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হয়? কজ মিনিমাম মানে কি এই পয়েন্টটা না? এটা এমন একটা পয়েন্ট যেখানে কি হয়, স্টেশনারি থাকে। এখানে তোমাকে বসায় দিলে তুমি পড়বা না, রাইট? কারণ এটাতে কোনো স্লোপ নাই। স্লোপ কি? 0। আর স্লোপকে ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলে? dy/। এখন কার মিনিমাম চাইছে? ওয়াইয়ের নাকি এর? তাহলে তুমি এর ডিফারেন্সিয়েট করবা। তোমার যে এর এক্সপ্রেশন আছে, মানে তুমি যদি আগের পার্ট নাও পারো তাও তোমার পার্ট সি পারতে হবে, কারণ এর ভ্যালু বা ইকুয়েশন দেওয়া আছে না। ডিফারেন্সিয়েশন করার সময় সবগুলো নিউমারেটরে উঠায় নাও। 70/x কে আমরা কি লিখতে পারি? 700x⁻⁻। এই ফরম্যাটে লেখা ডিফারেন্সিয়েশন শুরু করবা, কারণ পাওয়ারগুলো তো সামনে আনতে হবে। আমার তো এক্স এর পাওয়ার যে নিচে থাকে, আমি সামনে আনবো কিভাবে? এর এভাবে লেখা যায়। ডিফারেন্সিয়েশনের রুলিং কি ছিল? পাওয়ারকে সামনে আনবা আর পাওয়ার থেকে -1 করবা। মনে আছে? -1 কে সামনে আনবা আর পাওয়ার থেকে -1 করবা। ইকুয়েশন এ কে ডিফারেন্সিয়েট করলে এক্সপ্রেশনটার নাম কি হবে? dA/dx। কেন? কজ ইকুয়েশনের ওনার কে এ, ইন টার্মস অফ কিসে আছে? এক্স এ। করতেছ? তাহলে কত আসে? 40x মাইনাস 700x⁻⁻2 না? বাট এতটুকু কি শেষ? ফর মিনিমাম ভ্যালু তোমার কি করতে হবে? dA/dx ইকুয়াল টু কি ধরতে হবে? 0 ধরতে হবে। এটাকে সলভ করার জন্য কি করতে হবে? পাওয়ারে নেগেটিভ রাখা যাবে না। পাওয়ারে নেগেটিভ রেখে সলভ করা যায় না, পাওয়ারে পজিটিভ বানাইতে হবে।
বলো তো এক্স টু দি পাওয়ার -2 কে পজিটিভ করলে পাওয়ার এক্সটা কোথায় যাবে? ভেরি গুড, নিচে এক্স স্কোয়ার হয়ে যাবে। জানো পাওয়ারকে নেগেটিভ রেখা তো তুমি সাবজেক্ট করতে পারবো না। সো 40x - 700/x² ইকুয়ালস টু কি? এখন এক্স সাবজেক্ট করবা। সাবজেক্ট করার জন্য একটা শর্টকাট আছে। এখানে কি এলসিএম হয় না? এলসিএম এর বদলে একটা শর্টকাট আছে, আমি তোমাদের শিখিয়েছি। হ্যাঁ, ডেনোমিনেটরে কি আছে? কি করবা? প্রত্যেকজন রে এক্স স্কোয়ার দিয়ে কি করবা? মাল্টিপ্লাই করে দিবা। দেখবা এক লাইন এলসিএম এর কাজ শেষ হয়ে ক্রস মাল্টিপ্লাইয়ের কাজও হয়ে গেছে। দেখো তো এক্স স্কোয়ার দিয়ে যদি সবাই মাল্টিপ্লাই করো 40x টা কি হয়ে যাবে? 40x³ আর এই যে ওর সাথে মাল্টিপ্লাই করলে কি হবে? শুধু 700 আর ইকুয়ালস টু 0 এর সাথে x² মাল্টিপ্লাই করলে কি হবে? 0। বাস দেখো তো এলসিএম এর কাজ শেষ হয়ে ক্রস মাল্টিপ্লাই কাজ সহ হয়ে গেছে না? কত টাইমসে? একদম শুরুতেই যে a equals to 20x² plus 700/x, এখানে যদি শুরুতেই সবার সাথে x মাল্টিপ্লাই করি তাহলে তো আর এত উপর নিচে না, করতে পারবেন না। কেন? কারণ এখানে যদি আপনি x মাল্টিপ্লাই করেন তাহলে এর সাথে x মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কোথায়? একদম প্রথম b এর সেটা যে এক্সপ্রেশন b এর শেষে এই যেটা না, হ্যাঁ এখানে আপনি বোথ সাইড x কিভাবে মাল্টিপ্লাই করবেন? x তো এক সাইড মাল্টিপ্লাই করা যাবে না, তখন এর সাথে x থেকে আছে। সো আলটিমেটলি নো মিনিং। ওকে, এটাতে আমরা বোথ সাইড করতে পারবো কারণ এখানে 0 আছে, এখানেও আছে। হুম, x সাবজেক্ট করো, এটাকে ওই পাশে দাও। 700/40 হোল কিউব শেষ। স্যার 700/40 কে করা যায়, বাট কি দরকার? লাস্টে তো ক্যালকুলেটরই বসাবেন কিউব। আচ্ছা ও ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট ভ্যালুটা নেই। হ্যাঁ, কত আসে বলেন? 2.596247. আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার চাইনি। 2.596। আচ্ছা, 3 ডেসিমাল প্লেস নিলে অ্যান্সার তোমার মিলে যাবে। আচ্ছা, ওরা কি এক্স ভ্যালু চাইছে না এরিয়া চাইছে? ভালো করে পড়ো। ওরা কি এক্স চেয়েছে না এরিয়া চেয়েছে? তাহলে এক্স ভ্যালু বের করে বসে থাকলে হবে। এই এক্স ভ্যালুটা কই বসাতে হবে? এরিয়াতে। নাও এরিয়ার ইকুয়েশন কি পেয়েছিলাম? 20x² plus 700/x। এখানে x এর জায়গায় x বসিয়ে দাও। 2.59। হ্যাঁ, মানে কারণ অনেক ক্রপ হলে তো লাস্টে অ্যান্সার একটু চেঞ্জ হয়ে যাবে। কত আসে এর অ্যান্সার? দেখো তো মার্কসের সাথে মিলছে না? 3/7 ফিগার বলছে। 3/7 ফিগার করলে কি আসে? 40। তাহলে 404 না? 3/7 ফিগার করলে স্যার রাউন্ড আপ করে দিই হুম যে 2.596 এটাকে রাউন্ড আপ করে 3 লিখলে আর অ্যান্সার মিলবে না, 2.6 কারণ তুমি ফাইনাল অ্যান্সার আসো না, ওটার আগেই তুমি ভ্যালু ক্রপ করে ফেলছো। 60 আর 6 একই কথা, জানি নাকি? ডেসিমালের পর 0 এটা কাউন্টে নেয় না, নিলেও কোনো লাভ নেই, কোনো ইম্প্যাক্ট নেই। যদি আপনি 10টা 0 নেন অ্যান্সার একই আসে, ঠিক আছে? ডেসিমালের পর 0 ম্যাটার করে না। হ্যাঁ 2.59 হ্যাঁ, মিনিমাম 3টা ডেসিমাল প্লেস নিলে অ্যান্সার অ্যাকুরেট আসবে। বেশি ক্রপ করে ভালো হলে এরপরে যদি বসান দেখবেন এর অ্যান্সার 404 না এসে অন্য কিছু আসছে, 402 আসছে, 401 আসছে, তখন তো অ্যান্সার মিলবে না। এটা কি বুঝছে? স্যার দিয়ে ভেরিফাই করে কি? আসতেছি। সি নাম্বার 11 কোয়েশ্চেন আছে। আচ্ছা, এবার আসো ডি নাম্বার। আদিয়ান দেখো, হ্যাঁ তোলবা, তোলো। এবার ভেরিফায়ার পার্টে আসতেছি। কে উপরে জায়গা এখানে? ও এটা তো শেষ করতে পারবো না, অনেক স্লো। ওগুলো মুছা ফেলাইছি, ওগুলো বহুত পুরানা, এখান থেকে তুলতে পারেন, এ থেকে।
না হলে যে ইয়া থেকে তুলেন, আর দুইটা থেকে তুলে ফেলেন। মানে ফাইনাল অ্যান্সারে কেটে দিবে? হ্যাঁ, কেন কাটবে? এই জন্য কাটবে। তার নাম এটা কপিটা দিও তো, কপিটা লাস্ট ক্লাসের ম্যাথগুলো করছিলা? ক্যালকুলেটর দিও তো। আসলে ক্লাসে কোনটা জানি করা হয়নি, একটা পার্ট। না, সব উঠাও নাই তুমি। 1 তো আরো পার্ট ছিল, 1 এর A B C কই? এত ঠিক মতো উঠাও না, সহজ উঠাইছো? ওকে, থ্যাংক ইউ। এই যে ওরা দেখো, লাস্ট পার্ট ডি নাম্বার, তোমাকে বলছে ভেরিফাই করতে। কি করতে? ভেরিফাই। ভেরিফাই মানে কি? ওটিপি আসবে এর এক্সেল থেকে। ভেরিফাই করার উপায় হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। কি করবা? আরেকবার ডিফারেন্সিয়েট করার পর যদি রেজাল্ট 0 বড় হয় তাহলে এটাকে মিনিমাম বলে, 0 কম আসলে ম্যাক্সিমাম বলে। কেন বলে এটা বলবো সামনে, বাট প্রসেসটা আগে শিখো। ভেরিফাই করার উপায় হচ্ছে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবা। কয়বার? একবার ডিফারেন্সিয়েট করে আমরা এক্সপ্রেশন কি পেয়েছিলাম, এটা না? সবাই কি একমত যে এটা আমার প্রথম ডেরাইভেটিভ? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে? সেকেন্ড টাইম ডেরাইভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন করলে এটার নাম কি হবে জানেন? এটার এক্সপ্রেশনের নাম হবে ডি স্কোয়ার এ বাই ডিএক্স স্কোয়ার। ফরম্যাট অনেক ফালতু না? দেখেন এটার নাম, হ্যাঁ পারবেন কেমনে? ওই যে এই চার্চের স্কুলের আপডেট তো নাই, বুঝেন নাই? আপনারা বড় হইলে বলবেন। ওকে, ডি এ বাই ডিএক্স। এখন শুনতে অনেক হার্ড লাগতেছে, আজকে থেকে যদি এইটা পড়তেন তাহলে এগুলো মনে হতো যে সব নর্মাল। তো এটা কি? ডি স্কোয়ার এ বাই, দুইবার ডিফারেন্সিয়েট করলে এক্সপ্রেশনের নাম হচ্ছে এরকম, বুঝছেন? এখন তো রকেট সায়েন্স লাগতেছে, রাইট? এটা আবার কি দেখতে এমন কেন, তাই না? দেখছেন এই যে রকেট সায়েন্স, ওর কাছে রকেট সায়েন্স মনে হইতেছে। সো সোমেরা ঠিক আছে? কেন এটা দেখে শিখতেছো না? আচ্ছা, সো দেখো এটাকে সেকেন্ড ডেরাইভেটিভ বলে। কি বলে? ভার্সিটিতে উঠলে আরও আছে থার্ড ডেরাইভেটিভ। যদি থার্ড টাইম করো তাহলে থার্ড টাইম ডেরাইভেটিভ বলে। যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো নাম কি? ডি টু দি পাওয়ার 4 এ ডি এক্স টু দি পাওয়ার 4। বুঝছো? এতবার লাগে না, 3 পর্যন্ত গেলেই হয়। এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? শোনো না, সবাই দেখো, আমরা প্রথমবার যে ডিফারেন্সিয়েশন করছিলাম, সাউন্ড করো না, প্রথমবার যে ডিফারেন্সিয়েশন করেছিলাম কি পেয়েছিলাম? 40 minus 700 40x minus 2, রাইট?
-3 না -2? পারফেক্ট, ওকে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? বলো তো ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাওয়ারটা কই আসে? তাহলে 1টা সামনে আসলে কি হবে? 14 into 1 আর x এর সাথে 1 -2 কি হবে? মর্তজা ওটো আসতেছো কেন? না এখানে হাসি কি দেখে দিচ্ছি আমি? এটা একটা সিরিয়াস ফর্মুলা, রাইট? এখানে ফোকাস করো, তাহলে উঠাই দিব একদম। -2 আছে, এখানে কি আছে? -2 সামনে আনো, কত হবে? প্লাস 1400 x টু দি পাওয়ার -2 -1 x টু দি পাওয়ার 0 করলে কি আসে? x টু দি পাওয়ার 0 মানে 1 না? তার মানে কি আলটিমেটলি 40 থাকবে না? আচ্ছা, তারপর কি হচ্ছে? x টু দি পাওয়ার মাইনাস কয়বার ডিফারেন্সিয়েশন হইল? দুইবার হইছে। আচ্ছা, এখন কি করবা জানো? ওরা ভেরিফাই করতে বলছে না? ভেরিফাই করার জন্য ওই x এর ভ্যালুটা এই এক্সপ্রেশনে ঢেলে দিবা। এক্সপ্রেশনটা কি করবা, মানে x এর ভ্যালুটা কি করবা, এক্সপ্রেশনের মধ্যে বসায় দিবা। যদি বসানোর পর রেজাল্টটা 0-র বড় আসে তাহলে বলবা যে আসলেই সে মিনিমাম, আর যদি নেগেটিভ আসে তাহলে বলবা আসলেই সে ম্যাক্সিমাম। তাহলে x এর ভ্যালু কি পেয়েছিলাম? 2.596। এটা বসাও তো, এক্সপ্রেশনে বসাও। 0 বড় আসছে? 0 বড় আসা মানে কি? মিনিমাম ভেরিফাইড হয়েছে? আচ্ছা হ্যাঁ বলতেছি, 40 প্লাস 1400 2.596 টু দি পাওয়ার -3 কত আসে? 100 120 হোয়াট এভার। 0-র বড় আসছে? 0-র বড় আসছে। লাস্ট লাইন কি লিখবা জানো? লাস্ট লাইন কনক্লুশন দিবা, সিন্স d² by dx² greater than 0, so x gives minimum value for a, মানে এক্সটা আসলেই এ কে মিনিমাম দিবে। এক্সটা আসলেই কি দিবে? এ কে মিনিমাম দিবে। কেন? কারণ হচ্ছে এক্স এর ভ্যালু বসায় তুমি ডাবল ডিফারেন্সিয়েশন অ্যান্সার কি পাইছো? 0-র বেশি পাইছো। 0-র যদি কম আসতো ম্যাক্সিমাম হতো। এখন অনেকে বলে যে স্যার যদি 0 এসে পড়তো, 0 যদি আসে ওটা হচ্ছে এএস এর কনসেপ্ট, এ লেভেলসে, ওটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে। এটা তোমাদের নাই, ঠিক আছে? পয়েন্ট অফ ইনফ্লেকশন না, ইনফ্লেকশন, ঠিক আছে? ওকে, আপনি কি বায়োলজি পড়াইছিলেন? বায়োলজি না, লাইক উইথ যে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস? না এক্সট্রা ক্লাসে বায়োলজি কেন বলো? কি বলো? কি কে? ও আচ্ছা আচ্ছা, দেখা যায়। কয়েকদিন পর এই যে একটা স্টেজ বানায় ফেলো, বুঝছেন? তারপর এটা উপরে উঠে দিব, ভালো হবে না? এটা যদি উপরে উঠে ফেলাই, তুমি করছো? বলো না, এখানে জিন থাকে। সেকেন্ড ডেরিভেটিভ কেন জানো? Yes, this is the reason. এটা শর্ট, এটাই শর্ট, আর কি শর্ট বানাবো? আচ্ছা বাবারা, এই যে দেখো, এই যে দেখো, মেনসুরেশন শেষ হয় নাই, পার্টি করার কিছু নাই তো, আরো বাকি আছে, মাত্র শুরু হয়েছে রে বাবা। দেখো ভাই, তো একটা জিনিস, লাস্ট ক্লাসে ফার্স্ট ম্যাটার একটা ভ্যালু বের করা ছুটে গেছিল, এটা পরে আমি বাসায় যা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে 1 নম্বরের ম্যাথটা।
ওয়াইয়ের ভ্যালু হ্যাঁ 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 ওয়ার ভ্যালুটা এখানে এক্স বের করা হয়েছিল তুমি মনে বলছিলা আমার সবাই বলছিল না সবাই না তুমি বলছিলা তুমি একটু কানের সমস্যা আছে তোমার যাই হোক সো ওয়াইটা বের করা ছুটে গেছিল ওয়াইটা কেমন বাই করবা ওই এক্স এর ভ্যালুটা পাইছিলা না এক্স এর ভ্যালুটা পাইছিলা না ওটা কার এক্সপ্রেশনে বসাবা ওয়াই এর একটু বসায় ফেলো 25 আসবে এক্স এর ভ্যালু কত পাইছিলা 6.25 ওয়াই এর এক্সপ্রেশন কি ছিল ওয়াই এর এক্সপ্রেশন কি বাই করছিলাম 50 মাইনাস 4x এক্স এর ভ্যালুটা বসায় দাও এই দুইটা লাইন ছুটে গেছিল কারেক্ট করে ফেলো আগের পেজে যে একটু অ্যাড করে নাও এখানে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ শুধু x চাই নাই এন্ড y ও বলছিল সো আগের মেসেজে একটু অ্যাড করে নাও পার্ট বি এর এটা অ্যানসার হ্যাঁ 25 আসে ওকে উঠাইছো স্যার এক্স এর ভ্যালু বসালে তো এরিয়াটা শুধু এরিয়া চাই না যে এক্স আর ওয়াই চাইছি ওসে এ যখন ম্যাক্সিমাম তখনকার এক্স আর ওয়াই বলে সো আমরা ডিএ বাই ডিএক্স কইরা যে অ্যানসারগুলো পাইছি ওই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো লাগবে ক্যালকুলেট এক্স আর ওয়াই চাইছি বেসিক্যালি এরিয়াকে ডিভাইড করলাম 6.25 এরিয়াকে ডিভাইড করতে হবে কেন কেন পাবাই তো কারণ ওটা লেন্থ একটু বের তো ওই কারণে পাইছি হ্যাঁ কি যে ফাউন্ডার সেভাবে দিছে যে ফাউন্ডার সেভাবেই দিছে ওকে এই যে বাবা ক্লাস কিন্তু শেষ হয় নাই ক্লাস কি এই চপ ক্লাস কি শেষ হয়েছে 10 মিনিটে একটা বড় ম্যাচ করান সবাই দেখছো সবাই দেখো আমি এবার এই ম্যাচটা করতে অনেক বড় বুঝছো এটা একটু প্র্যাকটিক্যালি দেখাইতে হবে কাগজ কেটে কেটে দেখাইতে হবে এটা একটু প্র্যাকটিক্যাল ম্যাচ এটা আজকে দেখাবো না এটা টাইম নিয়ে দেখাইতে হবে যেটা আজকের টাইম অনুযায়ী করতে পারবো আমি সেটা হচ্ছে সিলিন্ডার সব পার্ট না হইলেও অ্যাটলিস্ট পার্ট এবিসি করা যাবে সো আসো আমরা ম্যাথটা করি তোমাদের আগে থেকে একটু বলে দেই আগের যে ম্যাচটা করছিল ওটার শেপ কি ছিল আগের যে ম্যাচটা করছিল ওটার শেপ ছিল কি কিউবয়েড না হ্যাঁ কপি শেষ আচ্ছা কপি কিনা ফেলো আচ্ছা অনেক বড় সমস্যা নিয়ে আসছিল যাই হোক তো সিলিন্ডার এবারে শেপের নাম কি সিলিন্ডারের ফর্মুলাগুলো আসো দেখি সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তোমরা কি স্কুলে এগুলা দেখেছো দেখ এখন একটু ভরসা পেলাম আচ্ছা আমি খুবই আতঙ্কে পড়ে গেছিলাম তোমাদের সিলেবাস দেখে আচ্ছা এবার আসো এবার এটার সারফেস এরিয়ার ফর্মুলাটা শিখি এটার মধ্যেও ক্লোজ সিলিন্ডার আছে ওপেন সিলিন্ডার আছে বুঝছো ভাই তাই সিলিন্ডার দেখতে কেমন জানো ক্যান আছে না ক্যান এই ক্যান এগুলোকে কি বলে সিলিন্ডার বলে সিলিন্ডারের সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার যদি ক্লোজ হয় যদি কি হয় 2 পাই আর এইচ হ্যাঁ 2 পাই আর এইচ আর যদি ওপেন হয় তাহলে ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ প্লাস অনলি পাই আর স্কোয়ার এটার কারণ কি কেন পাই আর স্কোয়ার এখানে একটা হইলো হ্যাঁ কারণ উপরেরটাতে খোলা নিচে তো আছে নিচে সার্কেল আছে না এই জন্য একটা পাই আর স্কোয়ার আর এখানে কেন 2 পাই আর স্কোয়ার কজ সার্কেল কয়টা তো পাই আর স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই হয়েছে 2
তার মানে এই ম্যাচ নতুন কিছু না, যে শেপটা কি হয়েছে, শেপটা জাস্ট চেঞ্জ হয়েছে। আগে তুমি কিউবয়েডের ফর্মুলা নিয়ে ম্যাচ করতা, এখন কার ফর্মুলা নিয়ে ম্যাচ করবা, কার ফর্মুলা নিয়ে ম্যাচ করবা, সিলিন্ডার। তার মানে পার্ট এটা তোমরা এখন চাইলে এখনই করে ফেলতে পারবা, কজ তোমাদের ফর্মুলা জাস্ট এখন এগুলো ইউজ হবে, কনসেপ্ট একদম আগের মতো, জাস্ট ফর্মুলার চেঞ্জেস। সবাই পার্ট এটা ট্রাই করো তো। কোন জিনিসটা দুইবার বের করা যাবে, ভলিউম দেওয়া আছে না, ভলিউম আমরা আরেকবার বের করবো, দেন ওর সাথে ইকুয়াল করব, এটা শো হবে। সো সবাই ভলিউম অফ সিলিন্ডারের ফর্মুলা পিক করো, পাই আর স্কোয়ার এইচ এর ফর্মুলায় বসাও, ইকুয়ালস টু 40 পাই দাও, দেখো এটা শো হয় নাকি। তোমাদের মেনসুরেশনের ফর্মুলা শিটটা আমি একটু এখন দিয়ে দিতে চাচ্ছি। আর এক্স ডায়ামিটার এক্স হাফ হবে স্কয়ার ফর ডায়ামিটার। জি, ওই যে পিওরম্যাসের ফর্মুলা বুকলেটে, ফর্মুলা শিটের মেনসুরেশনটা লাগে। হ্যাঁ 35 টাকা হবে এখানে, 35 পিওরম্যাসের মেনসুরেশন। হ্যাঁ চলো বের হয়ে যাবে। বাবা কথা বলতেছো কেন, সোমের আই যে করতেছো না। স্যার রেডিয়াস কি x বাই 2 হবে? হুম রেডিয়াস x বাই 2 হবে? রাইট। রেডিয়াস কত, x নাকি x/2? y cos x is in diameter. ডায়ামিটারকে অর্ধেক করলে কি আসে রাফা? ডায়ামিটারকে অর্ধেক করলে কি আসে? ডায়ামিটারকে অর্ধেক করলে কি আসে? ডায়ামিটারকে অর্ধেক করলে বলে x/2 আসে। ডায়ামিটারকে অর্ধেক করলে রেডিয়াস আসে। x কে ডিভাইড বাই 2 করলে x/2 আসে। কোশ্চেন আগে বুঝো তারপর অ্যান্সার করো। ওকে দেখো, সে x/2। সো ভলিউম কত দেওয়া বলো তো? 40 পাই। ভলিউমের ফর্মুলা কি আমি দিয়েছি? কি ছিল? পাই আর স্কয়ার এইচ দিলাম, পাই আর স্কয়ার এইচ। আর কত? x/2 হোল স্কয়ার। এইচ কত? এইচ আর নন। বা সিম্পলিফাই করে দেখো তো হয় নাকি। পাই আগে কাইটা ফেলবা? হ্যাঁ ভালো কথা বলছে। x²/4 না শো হয়? 4টারে কি করবো ওই পাশে? 4 × 40 করলে 160 শোন। দেখছো ম্যাথ কিন্তু সেম, জাস্ট এবার কোন শেপ নিয়ে ডিল করতেছ? সিলিন্ডার। সো ফর্মুলাগুলো মেমোরাইজ রাখা জরুরি। অনেকে ম্যাথস পারে মেনসুরেশন, বাট ফর্মুলা জানে না, তখন পরীক্ষা হলে বসে থাকে। স্যার ফর্মুলা বানানো। মর্তজা বুঝছো? यस স্যার। বলো রায়ান কি বললা? ফর্মুলা বানানো যায় না। ফর্মুলা তুমি বানাইবা? বানায় লাইক হাফ এ ডিফারেন্ট। তাই আমার এক্সামে ট্রাই করো তো। না আরো 4 মিনিট আছে। এই দেখো সবাই বি নাম্বার আসো। বি নাম্বার কোয়েশ্চেনে বলেছে এরিয়া কত শো করতে, এরিয়া কত শো করতে এত। আমি কি এরিয়ার ফর্মুলা দিয়েছি? এরিয়ার ফর্মুলা দিছি না? ফর্মুলা মুখস্থ থাকলেই হয়। কোনটা ইউজ করব, ক্লোজ নাকি ওপেন? কেন? সলিড। সলিড মানে কি সব দিক দিয়ে ঢাকা। তাহলে এরিয়ার ফর্মুলায় ফালায় দাও, এটা শো হবে। ইজি না? এরিয়ার ফর্মুলা কোনটা? এই যে এটা, এই ফর্মুলার মধ্যে বসায় দাও, এটা শো হবে। সো সবাই পার্ট বিটা করে এটা লাস্ট যাও। এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πRh 2πRh প্লাস 2πr² না? রেডিয়াস কত পাইছিলাম? x/, সমস্যা হচ্ছে এইচ নিয়ে। ওরা যে শো করেছে ওই শোয়ের মধ্যে কোনো এইচ নেই আছে, তাহলে এইচ কই থেকে পাবো?
অলওয়েজ আগের পার্টের হেল্প নিবা। আগের পার্টে এই যে এইচ রিলেটেড একটা এক্সপ্রেশন পাইছিলাম না, ওইখান থেকে এইচ সাবজেক্ট করা যাবে যাবে। সো পাশে কি করবা তুমি, এক্স স্কোয়ার এইচ ইকুয়াল টু ওই যে কত পাইছিলা 160 না, ওইখান থেকে এইচটা সাবজেক্ট করে নাও 100/x বাস। তো এটা কি করবা, এইচ এর জায়গায় বসাই দিবা, শেষ। কত 160/x স্কোয়ার, রেডিয়াস কত x/2 হোল স্কোয়ার। বাস সিম্পলিফাই করো, দেখো তো শো হয় নাকি। ওরা কত কমন নিচ্ছে দেখো তো, পাই/2 কমন নিচ্ছে। এটা সিম্পলিফাই করে দেখো এটা আসে নাকি। সিম্পলিফাই করে কিন্তু দেখাইতে হবে। তুমি যদি ওই কয়েক 1-2 লাইন কইরা তারপর ডিরেক্ট শোয়ের লাইন লেখো আর নিজেকে চালাক ভাবো, এডেক্সেল কিন্তু ধরে দিবে জরিমানা কইরা। এটা সঠিক ওয়েতে শো করে দেখাইতে হবে যে আসলে এটা আসে। একটু আগে তো এটাই বললাম, তোমাকে এডেক্সেল জরিমানা করবে, জরিমানা বুঝো নাই, মার্ক মাইনাস করবে। শো কি হয়, আচ্ছা ছোট করি আমরা, এক্স জেড এর কাটলে কি হয়, কত আসে বললাম, পাই থেকে যায়, রাইট। 160 π/x থাকে না, ঠিক আছে। প্লাস কি হয়, নিচে কি 4 হয়ে যায় না, 2 দিয়ে 4 রে কাটলে কি আসে 2, চলবে। ওরা কত কমন নিয়েছে ফোর্সফুলি, বাইরে কত কমন নিয়েছে, π/2 কমন নিয়েছে, দেখেছো। সো আমরাও π/2 কমন নিব, কারণ ওরা শো করেছে। তুমি যদি π/2 কমন নাও, পাই চলে যাবে না। আর এটা কি 2 না, 2 কি নিচে কমন না হয়েছে না, মানে কি অ্যাকচুয়ালি হাফ কমন না হয়েছে, ব্যাপারটা বুঝো। নিচে 2 মানে কি অ্যাকচুয়ালি কি কমন না হয়েছে, হাফ। তো হাফ দিয়ে যদি তুমি 160 কে কমন নাও, 160 কত হয়ে যাবে, 160 ডিভাইড বাই হাফ করলে ডাবল হয়ে যায়, সো 320 হয়ে যাবে। আবার বলতেছি এই জায়গাটা কিন্তু অনেক সেন্সিটিভ, সবাই দেখেন 1/2 কমন নিচ্ছেন, রাইট। কমন না মানে কি ডিভাইড করে না, তো হাফ দিয়ে কারে ডিভাইড করবেন, 160 কে। 160 ডিভাইড বাই ক্যালকুলেটরে হাফ দিলে 320 আসে। সো 320 উপরে লিখবেন আর নিচে এক্সট্রা থেকে যাবে। আর এই π/2 তো কমনই চলে গেছে, রাইট। তাহলে শুধু থাকবে কে, এক্স স্কোয়ার। বাস, ওরা এটাকে এদিকে লিখছে, এটাকে ঘুরায় লিখছে না। না, এক্স এক্স এর জায়গায় থেকে যাবে, কারণ তুমি কমন নিছো π/2। সবাই একটু আসতে বাবা, এই যে লিখে নিছো। আচ্ছা, শীটটা আসতেছে, একটু নিয়ে নাও, 1 মিনিট।